14 বছরের এই সংসার জীবনে আরও দুটো জিনিস অ্যাড হলো। বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে রান্না করেছিলাম দারুণ মজার খিচুড়ি এই বৃষ্টির দিনে। সাথে ছিল কিন্তু আমার হাতের স্পেশাল কফি। আর দুপুরের রান্নাবান্না নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা তো বেশ ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমি দুপুরে যা রান্না করব তা ফ্রিজ থেকে বের করে নিয়ে ভিজিয়ে নিচ্ছি। আজকে দুপুরে ভেবেছি দেশি মুরগির বাচ্চা ছিল ফ্রিজে, ওগুলোই রান্না করব, আর সাথে রান্না করব ট্যাংরা মাছ। তো দুটোই আমি খুব ভালো মতন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে মাছ মাংস ভিজিয়ে রাখার কারণ হলো আজকে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। সেই রাঁধতে রাঁধতে দেরি হয়ে গিয়েছে। তো চলেন, যাই হোক, কি আর করার, আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি দুইটা জিনিস কিনেছি, একটা হলো ব্লেন্ডার আর আরেকটা রাইস কুকার। প্রত্যেকটা মেয়েরই হয়তোবা সংসার জীবনের শুরুটা শূন্য হাতেই হয়, কিন্তু ধীরে ধীরে আল্লাহর অশেষ রহমতে আর পরিবারের সবার ভালোবাসায় সংসারটা কিন্তু ভরে ওঠে। আর সবার মতো আমার সংসার জীবনটাও একদম শূন্য হাতেই শুরু হয়েছিল। হাতে গোনা কয়েকটা প্লেট বাটি আর হাঁড়ি পাতিল দিয়েই আমার সংসার জীবনটা আমি শুরু করেছিলাম, কিন্তু ধীরে ধীরে আল্লাহর অশেষ রহমতে সব কিছুই যুক্ত হয়েছে এই সংসারে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, এই 14 বছর সংসারে কোনোদিনও তাকে একটা চামচের কথাও বলতে হয়নি। উনিই খেয়াল করে সব সময় সব কিছু কিনে আনেন আমার জন্য। এই যে দেখুন, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আর একটা রাইস কুকারেরও দরকার ছিল। তো আমি না বলতেই এই দুইটা জিনিস আমার চোখের সামনে হাজির। যদিও আমি আমার ব্লেন্ডারটা ঠিক করে এনেছি, কিন্তু তারপরও এই ছোট ব্লেন্ডারটা উনি আমাকে কিনে দিয়েছে, সাথে এই রাইস কুকারটা। আর এই জিনিস দুটো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো নতুন রাইস কুকার পেয়েই আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। প্রথমেই পোলায়ের চাল, মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, বিরিয়ানির মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এরপর আমি এখানে কিছুটা তেলও দিয়ে দিব। তো তারপর আমার ঘরে ছিল বেঁচে যাওয়া কিছুটা বিরিয়ানি গরুর মাংসের, তো সেগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যার কারণে আমি খিচুড়িতে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, এতে করে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক ভালো আসবে। আর বেশ কয়েকদিন ধরেই তো টানা বৃষ্টি পড়েই চলেছে, তো এই বৃষ্টিতে আমার আর খিচুড়ি খাওয়া হয়নি। তাই ভাবলাম কেননা আজকে সকালে খিচুড়িটা বসিয়ে দিই। আসলে কি আর বলবো, অতিরিক্ত বৃষ্টি আমার একদমই পছন্দ না। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনই আমার পছন্দ। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আচারের সাথে খিচুড়ি খাওয়ার পালা। আর খুবই মজা হয়েছিল আমার এই খিচুড়িটা। বেঁচে যাওয়া ভাত, বিরিয়ানি, পোলাও এইসব দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে। আমি প্রায়ই এভাবে খিচুড়ি রান্না করি, আর এই ধরনের খিচুড়ি আমার বাসার সকলে অনেক পছন্দ করে। যেহেতু খিচুড়িতে মাংস ছিল, তাই আমি আর এক্সট্রা করে কোনো ডিম ভাজিনি। মাঝে মাঝে রান্না বান্না করতে খুবই ভালো লাগে, একদমই আলসেমি লাগে না। আর মাঝে মাঝে কিন্তু রান্না বান্না করতে খুবই বিরক্ত লাগে। তো বৃষ্টির দিনে সচরাচর কাজ করতে কিন্তু অনেকটা আলসেমি লাগে। সব কিছু কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর সেই সাথে মনটাও কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কোনো কিচ্ছু করতে মন চায় না। তো যাই হোক, কি আর করার, কাজ তো করতেই হবে। খিচুড়ি খাওয়া শেষ করে আমি এদিকে আমাদের দুইজনের জন্য একটু কফি বানিয়ে নিলাম। তো প্রথমে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, তারপর গরম পানি দিয়ে একটু কফি আর চিনি খুব ভালোভাবে বিট করে ফোম বানিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গরম করে রাখা দুধ। আর দেখার সৌন্দর্যের জন্য উপর দিক দিয়ে একটু কফি ছিটিয়ে দিয়েছি। বাস, আমার হাতের স্পেশাল কফি কিন্তু একদম রেডি। আর এভাবে কফি বানালে আসলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো যাই হোক, মাঝখানে কিন্তু অনেক কাজ সেরে ফেলেছি, পুরো বাড়ি গুছিয়ে ফেলেছি। তারপর কেটে বেছে সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্না করতে। তো আজকে আমি রান্না করব পুঁই শাক ভাজি। আর প্রথমেই তো আপনাদের দেখিয়েছি যে আমি ট্যাংরা মাছ রান্না করব, আর সাথে রান্না করব দেশি মুরগির বাচ্চা। তো প্রথমে আমি আলু দিয়ে পুঁই শাকটা ভাজি করে নিলাম। এই তো আমার পুঁই শাক ভাজি একদম রেডি। তারপর মশলা কষিয়ে মুরগিগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট দুইটা মুরগি ছিল। তারপর আরেক কড়াই আমি মশলা কষিয়ে নিয়েছি, সাথে আলু দিয়েছি আর পানির ঝোল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। সব সময় তো ট্যাংরা মাছ আনলে ভুনাই করা হয়, তো আজকের ট্যাংরা মাছটা আমি আর ভুনা করিনি, আলু দিয়ে ঝোল করেছি। আর এক ফাঁক দিয়ে আমি ভাতটাও আমার নতুন রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই তো আমার ট্যাংরা মাছ কিন্তু একদম হয়ে এসেছে। উপর দিক দিয়ে ধনিয়া পাতা দিলেই একদম রেডি। ছোট মাছের মধ্যে আমার সবচেয়ে পছন্দের মাছ হলো ট্যাংরা মাছ। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মুরগিও অনেকটা হয়ে এসেছে। পানি দিয়ে দিলেই কিন্তু মুরগি রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তারপর এক এক করে আমি সবগুলো খাবার টেবিলে সার্ভ করে নিয়েছি।
সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।